আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আমরা এভরিডে ইলেকট্রনিক সিরিজের গত ভিডিওতে একটা সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ব্যবহার করে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করেছিলাম। সেটা ছিল ফুল ওয়েভ। আজকে আমরা যেটা শিখব ব্রিজ রেকটিফায়ার, অর্থাৎ 4টা ডায়োড ব্যবহার করে আমরা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করার চেষ্টা করব। আমরা তো 2টা ডায়োড ব্যবহার করে আমরা এসিকে ডিসি বানাতে পারলাম এবং পূর্ণ সাইকেল ব্যবহার করতে পেরেছি। তাহলে 4টা ডায়োড কেন প্রয়োজন? একটা বিষয় খেয়াল করে দেখেছিলেন গত ভিডিওতে, আমরা যখন সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার দিয়ে আমরা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজ রূপান্তর করছিলাম, তখন আমরা কত ভোল্টেজ পাচ্ছিলাম? এই যে এটা 12-0-12 ট্রান্সফর্মার, অর্থাৎ এটার থেকে আমি 12 ভোল্ট পাচ্ছিলাম। আমি কি কখনো 24 ভোল্ট নিতে পেরেছি? পারিনি। এর কারণ হচ্ছে আমরা হাফ সাইকেল মাঝেরটা সাপেক্ষে নিচেরটার প্রান্তের ব্যবহার করেছিলাম, পরবর্তী হাফ সাইকেল মাঝেরটা সাপেক্ষে উপরেরটার তার ব্যবহার করেছিলাম। তার মানে কখনোই আমরা একেবারে 24 ভোল্টের সাইকেল কভার করতে পারিনি, বিধায় আমরা কখনোই 24 ভোল্ট ডিসি বানাতে পারিনি। তবে আজকের পর থেকে আমরা পারবো। তারপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার কাছে যদি সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার না থাকে, তখন আপনি ডিসি বানাবেন কিভাবে? আপনি কি হাফ ওয়েভ নিয়ে কাজ করে বসে থাকবেন? না, আপনাকে ব্রিজ রেকটিফায়ার শিখতে হবে। ব্রিজ রেকটিফায়ার 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে ডায়োড দিয়ে আপনি বানাবেন নিজে হাতে, আরেকটা ব্রিজ রেকটিফায়ার সরাসরি কিনতে পাওয়া যায়, অর্থাৎ ইনপুটে এসি দিলে আউটপুটে ডিসি হয়ে বের হয়ে চলে আসবে। তো এইটা কিভাবে হচ্ছে এটা আমরা আজকে জানার চেষ্টা করব ডায়াগ্রাম আকারে। আমরা যতটা সামনে আগাচ্ছি আমরা তত অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তবে ওই যে ঘুরে ফিরে একটা কথাতে আসতে হবে, এই যে এর আগে কিন্তু আমরা এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজে আমাদের বেসটা শক্ত করেছিলাম। সেটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা একটু শর্ট টাইমে লং বিষয়গুলো ব্যাখ্যা করা এবং বিভিন্ন ইকুয়েশান, বিভিন্ন মেশিনপত্র দিয়ে দেখানো, অসিলোস্কোপ দিয়ে দেখানো। অর্থাৎ সে সময় ওগুলো আমার কাছে ছিল না, বিধায় আমি সেভাবে আপডেট করতে পারিনি। তবে আশা করি এভরিডে ইলেকট্রনিক সিরিজটা যেহেতু প্রত্যেক দিন আপলোড ভিডিও হয়, এবং আমি চেষ্টা করব এখানে প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো সংযোজন করতে এবং আপনাদেরকে শেখাতে। আর আপনারা চেষ্টা করবেন এগুলো বিষয় হাতে কলমে নিজে করার। খাতা নেবেন, সুন্দরভাবে নোট করতে থাকবেন। যে বিষয়গুলো আমি শেখাবো ভিডিও ভিত্তিক আপনি নোট করতে পারেন। নোট করে রাখলে এগুলো আজীবন থেকে যাবে। যখন আপনি ভুলে যাবেন আপনার আবার এগুলো কাজে লাগবে। আপনি ভুলবেন, অবশ্যই ভুলবেন, সবসময় চর্চা করা হয়তো সম্ভব হয় না। তবে প্র্যাকটিক্যাল যখন করতে থাকবেন একসময় আপনার বেস্ট তৈরি হয়ে যাবে। আপনি যে জটিল কাজগুলো করবেন তখন এই বিষয়গুলো আপনার অটোমেটিক মনে থেকে যাবে। তো অবশ্যই আপনারা নোট করবেন। সেই সাথে যদি প্র্যাকটিক্যালে করতে চান, আপনারা তো জানেন না কোথায় কী পাওয়া যায়, কোথা থেকে কিনতে হবে, তো সেক্ষেত্রে আপনি আমাদের M41 একটা প্যাকেজ আছে, ইলেকট্রনিক্সের প্যাকেজ, সেটা নিয়ে নেবেন। ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয়। তো ইলেকট্রনিক্সের বেস তৈরি করার জন্য এই প্যাকেজটা যথেষ্ট আর কি। তো চেষ্টা করবেন এই প্যাকেজটা সম্পূর্ণ নিজে নিয়ে নেওয়ার। এই যে খেয়াল করে দেখুন, এটা আমাদের একটা ট্রান্সফর্মার। এখানে আমরা 220 ভোল্ট ইনপুটে দিলে এখানে আমরা 12 ভোল্টও পেতে পারি, 24 ভোল্টও পেতে পারি। কিভাবে নিচ্ছি তার উপরে এটা আমরা বারবার জেনে আসছি। যেমন এটা 12-0, তাহলে আমি এখান থেকে ভোল্টেজ পাবো 12 ভোল্ট এসি। আমি যদি এই তারটা বাদ দিয়ে যদি আমি এই দুটো নিই, এখান থেকে আমি পাবো 12 ভোল্ট। আমি যদি মাঝেরটা বাদ দিয়ে এই দুইটা থেকে নিই, তাহলে পাবো 24 ভোল্ট এসি। তো এটাকে আমরা 24 ভোল্ট ডিসিতে বানানোর চেষ্টা করব। তারপরে আবার এটার মাধ্যমে যদি আমি এটার মাধ্যমে যেহেতু আমরা 12 ভোল্ট এসি পাবো, এটাকে আমরা 12 ভোল্ট ডিসিতে কনভার্ট করব। অর্থাৎ যত ভোল্ট এসি ইনপুটে দিব তত ভোল্ট ডিসি আমরা আউটপুটে পাবো। সেই জিনিসটা এখন আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমি বরাবরের মতো জেনে আসি, এটা একটা ডায়োডের সিম্বল। এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। কারেন্ট সবসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়। আমাদের ডায়োডটা ঠিক দেখতে এরকম হয়, অর্থাৎ এক পাশে কালো অংশ থাকে, এক পাশে একটা সিলভার কোটিং করা থাকে। এটা অ্যানোড, এটা ক্যাথোড। তার মানে কারেন্ট যাবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। এটা বুঝতে পারলে আপনার ম্যাক্সিমাম বিষয় বোঝা হয়ে গেল। আচ্ছা, আমি এখানে একটা ট্রান্সফর্মার আঁকাবো। এটা আমাদের ট্রান্সফর্মার। এখানে আমরা ইনপুট ভোল্টেজ দিব। ধরেন আমাদের এই ট্রান্সফর্মারটা আঁকাচ্ছি, আমরা ইনপুটে 220 ভোল্ট দিচ্ছি, 220 ভোল্ট এসি দিচ্ছি। এটা আমাদের কোর। এটা আমাদের সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার। এখন আমি যে কোনো দুইটা তার আমি ব্যবহার করতে পারি, সমস্যা নাই। তা প্রথমে আমি আমাদের ব্রিজ রেকটিফায়ারটা বানানোর চেষ্টা করি। এটা আমাদের
ব্রিজ রেকটিফায়ার আমি বানাবো। এখন আপনাকে এমনভাবে রেকটিফায়ারটা বানাতে হবে যে একদিকে দুই মাথা অ্যানোড থাকবে, অপর দিকে দুই মাথা ক্যাথোড থাকবে, যে কোনো দিকে হতে পারে, কোনো সমস্যা নাই। এখন ধরেন আমি এক পাশে ক্যাথোড প্রান্ত যুক্ত করে দিই, এটা ধরেন আমাদের ক্যাথোড প্রান্ত, আবার এটা আমাদের ক্যাথোড প্রান্ত। এটা আমি যেটা বললাম, দুইটা ডায়োডের ক্যাথোড প্রান্ত একই দিকে থাকবে, অপর দুইটা ডায়োডের অ্যানোড প্রান্ত একই দিকে থাকবে। এপাশে যেহেতু ক্যাথোড প্রান্ত দুইটা একই দিকে আছে, এবার আমরা অ্যানোড প্রান্ত দুইটা একই দিকে রাখার চেষ্টা করি, অর্থাৎ একসাথে। এখন দেখেন তো, এতটুকু আপনি বুঝতে পেরেছেন, এটার অ্যানোড এ অ্যানোড একসাথে, এটার ক্যাথোড একসাথে। আমি এখানে অ্যানোড ক্যাথোড উল্লেখ করে দিতে পারবো, যেমন এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা হচ্ছে আমাদের অ্যানোড। আমি একটু দূরে উল্লেখ করে দিলাম, সবগুলা আপনি মিলিয়ে নিতে পারেন, সমস্যা নাই। এখন এপাশে দেখেন, এপাশে আছে অ্যানোড, এপাশে আছে ক্যাথোড, এপাশে আছে অ্যানোড, এপাশে ক্যাথোড। তো যেখানে অ্যানোড ক্যাথোড পিন যুক্ত থাকবে, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোড আলাদা, সেখানে আপনি একটা ইনপুট দিবেন, অপরটাও ঠিক একইভাবে যেখানে আপনার অ্যানোড ক্যাথোড যুক্ত থাকবে সেখানে আপনি ইনপুট দিবেন। এখন যেদিকে একটা ক্যাথোড প্রান্ত মানে সেটা একটা তার বের করবেন আউটপুটের জন্য, যে পাশে একটা অ্যানোড প্রান্ত সেটা একটা আউটপুটে তার বের করবেন। এখন আপনি এখানে একটা লোড কানেক্ট করতে পারেন, এটা হচ্ছে LOAD। তো এটার সাপেক্ষে কোনটা পজিটিভ আমি সেটা বোঝানোর আগে আমি এখানে আপনাকে আগে একটা সাইকেল দেখাই। আচ্ছা, একটা বরাবরের মতো আমি একটা ইনপুট সাইকেল দেখাবো, একটা আমাদের আউটপুট সাইকেল দেখাবো। এটা হচ্ছে আমাদের হাফ সাইকেল ফরওয়ার্ড, হাফ সাইকেল রিভার্স। এখন আমি আউটপুটটা এখানে ভিড়াবো। এখন আমি কারেন্ট ফ্লো অনুসারে বোঝানোর চেষ্টা করি। প্রথম হাফ সাইকেলে এটা পজিটিভ হবে, এইভাবে কানেকশানের উপরে এটা হবে নেগেটিভ। কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাহলে আমরা জানি এভাবে কারেন্ট যাবে এভাবে যাবে, এখানে যাবে। এখন এই দিকে যাবে না এই দিকে যাবে, এই দিকে কিন্তু যেতে পারবে না, কারণ কারেন্ট কখনোই ক্যাথোড থেকে অ্যানোডে যায় না, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়। তাহলে কারেন্ট আমার সরাসরি এভাবে যাবে, দিয়ে এদিকে আসবে, এভাবে যাবে কারেন্ট, এভাবে যাবে লোডের মধ্যে দিয়ে যাবে কারেন্ট, এভাবে যাবে। এখন কারেন্ট কি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, তাহলে এইদিকে যাবে না এইদিকে যাবে। কারেন্ট যে জায়গা থেকে বের হচ্ছে সেই জায়গাতে কখনোই ফিরে যাবে না, অর্থাৎ এই মাইনাসে ফিরে যেতে হবে। তাহলে কারেন্ট আমার এপার দিয়ে যেয়ে এই ডায়োডের মধ্যে দিয়ে ঢুকবে, এপার দিয়ে যাবে না, কারণ এখান থেকে কারেন্টটা আসছে। তার মানে এপার দিয়ে কারেন্ট যাবে, এপার দিয়ে যাবে, এখানে যাবে এবং এই নেগেটিভে ব্যাক করলো। এটা প্রথম হাফ সাইকেল হলো। আমি তার মানে আমি এটা কলম দিয়ে আঁকালাম, যেহেতু আঁকিয়ে ফেলেছি। হাফ সাইকেল আমি পেলাম। এখন পরবর্তী কারেন্টটা কোন দিকে যাবে দেখেন, পরবর্তীতে এখানে হয়ে যাবে পজিটিভ, এখানে হয়ে যাবে নেগেটিভ। তাহলে পরবর্তী এই সাইকেলের জন্য, অর্থাৎ এই সাইকেলের জন্য কারেন্ট আমার এদিক থেকে এদিকে যাবে, তখন এই পজিটিভ আর এই নেগেটিভটা নিষ্ক্রিয় থাকবে। মানে এই সাইকেলের জন্য আর কি, এই হাফ সাইকেলের জন্য। হাফ সাইকেল প্রথমে কাজ করলো, এবার পরবর্তী হাফ সাইকেল। এখন কারেন্টটা পজিটিভ থেকে নেগেটিভে যাওয়ার চেষ্টা করবে, এভাবে যাবে। এখন এইভাবে যাবে। এখন কারেন্ট এই দিকে কি যেতে পারবে? এই দিকে যেতে পারবে না, কারণ এখানে ক্যাথোড এখানে অ্যানোড। তাহলে কারেন্ট যাবে এই দিকে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যে এইদিকে ব্যাক করবে, মানে এইদিকে আসবে, এপার দিয়ে আসবে, এপার দিয়ে যাবে। দেখেন কারেন্টের ডিরেকশন সোজা হয়ে গেল, অর্থাৎ একই দিকে দুই সাইকেলের কারেন্ট, দুই হাফ সাইকেলের কারেন্ট যাচ্ছে, এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে যাচ্ছে। এখন কারেন্ট এই দিকে যাবে না এই দিকে যাবে? আমি যেটা বললাম, কারেন্ট যেখান থেকে আসছে সেখানে কখনো যাবে না। এদিক দিয়ে যদি যেত কারেন্ট, তাহলে এখানে যেতে হতো তাকে, কিন্তু এখানে তো যাবে না। তাহলে কারেন্ট এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যেয়ে এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এখানে ব্যাক করবে। আমি পরবর্তী হাফ সাইকেল আমি এভাবে পাবো। তার মানে আমার এখানে দেখেন কোন প্রান্ত দুইটা কাজ করছে। আমার এখানে কি আছে? 12 0 12। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, আমি এখানে 12 0 12 লিখে রাখছি। তার মানে এখান থেকে এই প্রান্তটা আমি 12 24 পাবো। এখন 24 ভোল্টের হাফ সাইকেল কাজ করছে, মানে কারেন্ট এই যে যখন এই হাফ সাইকেল কাজ করছে তখন কারেন্ট এপার দিয়ে গিয়ে এপার দিয়ে এই ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে, যে
এপার দিয়ে গিয়ে লোডের মধ্যে দিয়ে যাচ্ছে, লোডের মধ্যে দিয়ে গিয়ে এপার দিয়ে গিয়ে এই এপার দিয়ে যেয়ে এখানে ব্যাক করছে, অর্থাৎ এই ডায়োড এবং এই ডায়োড কাজ করছে কিন্তু আমার 24 ভোল্টের হাফ সাইকেল। তার মানে আমি 24 ভোল্টের হাফ সাইকেল পেলাম। পরবর্তী হাফ সাইকেল এটার জন্য আমার কারেন্ট এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে যেয়ে এপার দিয়ে গিয়ে এপার দিয়ে এখানে ব্যাক করছে। তার মানে এটাও 24 ভোল্টের হাফ সাইকেল। 24 ভোল্টের হাফ সাইকেল টোটাল 24 ভোল্টের ফুল সাইকেল আমরা পাচ্ছি। সেটা আমরা ডিসি পাচ্ছি, কারণ লোডের দুই কারেন্টই দেখেন একই দিকে যাচ্ছে, এই জন্য একে বলা হয় ডিরেক্ট কারেন্ট। এটার কোনো অল্টারনেটিং না, এই কারেন্টটা অল্টারনেটিং, কারণ একবার এখানে পজিটিভ এখানে নেগেটিভ, পরের বার আবার এখানে নেগেটিভ এখানে পজিটিভ। তো এই জিনিসটা চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু আমরা একে বসি এসি অল্টারনেটিং কারেন্ট। এটা চেঞ্জ হচ্ছে না, এই জন্য আমরা একে বসি ডিরেক্ট কারেন্ট। তো এটা আমরা প্র্যাকটিক্যালে করার চেষ্টা করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালে এই বিষয়টা জেনে আসি। আমরা সম্পূর্ণ এই ডায়াগ্রাম অনুসারে কানেকশন করব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তার আগে দেখেন আমাদের কাছে এগুলো ডায়োড আছে। এখন ডায়োডটার আপনি বুঝতে পারবেন এক পাশে সিলভার কালার, এক পাশে কালো কালার। সিলভার কালারটা ক্যাথোড, কালো কালারটা অ্যানোড। তাহলে আমি ডায়োডটা এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি দুইটা ডায়োড আগে হাতে নেব। এখন প্রথমে ধরেন আমি এই অংশটা বানাই, ক্যাথোড প্রান্ত দুইটা সংযোগ করে দেব। তাহলে আমি এই দুইটা ডায়োড নিলাম, দেখেন এই দুটো ডায়োডের এই দুই প্রান্ত ক্যাথোড। তাহলে আমি এইভাবে এটাকে জয়েন করে দেব। এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন তো আমার দুইটা প্রান্ত ক্যাথোড জয়েন্ট হয়েছে কিনা। অবশ্যই জয়েন্ট হয়েছে, একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে, কারণ এগুলা ছোট জিনিস, ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যায় না। দুইটা অ্যানোড প্রান্ত ফাঁকা থাকলো, আমি এটা এভাবে রেখে দিলাম। এখন অপর পাশেরটা দুইটা অ্যানোড যুক্ত করে দিব, একটু খেয়াল করে দেখেন। এই যে এবার আমাদের কালো ওই পাশের দুইটা, তাহলে আমি কালো প্রান্ত দুইটা এইভাবে সংযোগ করে দেব, মানে অ্যানোড প্রান্ত দুইটা সংযোগ করে দিলাম। এখন এই দুইটা ফাঁকা আছে, এই দুইটা দেখেন আপনি কিভাবে লাগাবেন। আপনি এইভাবেও লাগাতে পারেন, এইভাবেও লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। যেভাবে লাগান না কেন কাজ করবে। তখন আমাদের ডায়াগ্রামের মতো হয়ে যাবে। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এটা আমরা জয়েন করে দিই সবগুলা। আচ্ছা, আমি সুন্দরভাবে জয়েন করে দিলাম। এখন দেখেন ডায়াগ্রামের মতো হয়েছে কিনা। আমি যদি ডায়াগ্রামের মতো রাখতে চাই সেক্ষেত্রে আমাকে এইভাবে রাখতে হবে। এই যে দুইটা ক্যাথোড এক পাশে আছে, দুইটা অ্যানোড এক পাশে আছে। এখানে হচ্ছে ক্যাথোড অ্যানোড, এ পাশে হচ্ছে ক্যাথোড অ্যানোড। তো আমি এটা একটু কাছ থেকে এবার দেখানোর চেষ্টা করি। একটু দেখেন, খেয়াল করে দেখেন। এই যে দুই ক্যাথোড একসাথে আছে, দুই অ্যানোড একসাথে আছে। এখানে ক্যাথোড অ্যানোড আর এখানে যে ক্যাথোড অ্যানোড। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে ভোল্টেজ দেওয়ার চেষ্টা করব। তো এখন এটা একটু কাছ থেকে দেখতে হবে, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন, সমস্যা নাই। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমাদের এটা একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের ক্যাথোড অ্যানোড। এটা মানে এটা হচ্ছে ক্যাথোড অ্যানোড, এটাও ক্যাথোড অ্যানোড। তাহলে ক্যাথোড অ্যানোডের ট্রান্সফরমারের আমি দুইটা 24 ভোল্টের দুই প্রান্ত লাগাবো আর কি, অর্থাৎ একটা এই প্রান্ত একটা এই প্রান্ত। তা আমি এক পাশে এটা পাবো, এক পাশে এটা। তাহলে আমি এখান থেকে ভোল্টেজ মাপতে পারি। এখন আমরা ভোল্টেজটা মাপার আগে এখানে জাস্ট প্লাস মাইনাস কোনটা হবে একটু এখানে আমরা দেখিয়ে দিই। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কীভাবে বুঝবেন দেখেন। আমার যে দুইটা প্রান্ত ক্যাথোড আছে সেটা থেকে আমি পাবো পজিটিভ ডিসি ভোল্টেজের, আর যে প্রান্তটা অ্যানোড আছে এটা থেকে আমি পাবো নেগেটিভটা আমি কালো দিয়ে আঁকাতে পারি, এখান থেকে আমি পাবো নেগেটিভ। তার মানে এটা হচ্ছে আমাদের লোডের এই প্রান্ত আমাদের পজিটিভ। আচ্ছা, পজিটিভ আমি লাল কালি দিয়ে আঁকাই, এটা এই প্রান্ত হবে পজিটিভ আর এই প্রান্ত হবে আমাদের নেগেটিভ। তো এখন আমরা সরাসরি লাইন দিয়ে দেখব। এখন দেখেন আমি মাল্টিমিটারটা অন করব। অন করে আমরা সরাসরি এই যে আমাদের ট্রান্সফরমারের লাইনটা দিয়ে দিলাম। এখন যে প্রান্ত দুইটা আমাদের আমরা বললাম একটু আগে দুইটা অ্যানোড, সেখান থেকে আমি পাবো নেগেটিভ। যেটা সংযুক্ত হয়ে আছে ক্যাথোড দুই প্রান্ত, সেখান থেকে পজিটিভ পাবো। যেখানে দেখেন আমি যখনই ঠেকাচ্ছি ভোল্টেজ পাচ্ছি 26, অর্থাৎ 24 ভোল্ট পাওয়ার কথা কিন্তু আমি 26 পাচ্ছি। এ কারণে কারণ আমাদের ইনপুট ভোল্টেজ একটু বেশি আছে। ট্রান্সফরমার যদি ইনপুট ভোল্টেজ বেশি হয় আউটপুট ভোল্টেজ বেশি হবে, ট্রান্সফরমারের যদি ইনপুট ভোল্টেজ কম হয় আউটপুট ভোল্টেজ কম হবে। এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা, এটা থেকে যদি আমি উল্টা করে লাগাই তাহলে দেখেন
এখানে নেগেটিভ চিহ্ন আসবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? আমি একটু আরও একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখেন আমি যেটা ধরেছিলাম যে এটা এইভাবে একটু ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে জি দেখেন, আমি এই যে প্রান্তটা আছে, একটু ক্যামেরাতে খুব ভালো দেখা যাচ্ছে না, তো সেজন্য আমি দেখানোর চেষ্টা করছি বারবার। এই দুইটা প্রান্ত হচ্ছে অ্যানোড প্রান্ত যেটা শর্ট হয়ে আছে সেটা অবশ্যই আপনি নেগেটিভ পাবেন, যে ক্যাথোড প্রান্ত যেটা শর্ট হয়ে আছে সেখান থেকে আপনি পজিটিভ পাবেন। এখন আপনি যদি চেঞ্জ করে দিতেন এপার থেকে ওপারে, অর্থাৎ তাও কাজ করবে, কোনো সমস্যা নেই। দেখেন এপার থেকে এপারে যখন আপনি চেঞ্জ করে দিবেন যেভাবে, তাও কাজ করবে, কোনো সমস্যা নেই। এই যে আর এটা টেস্ট করার সময় এই দুই প্রান্ততে 26 ভোল্ট পাবেন, মানে 24 ভোল্টের আশপাশে আর কি। যে এখন দেখেন যেটাতে আমি পজিটিভ প্রোব, মানে যে দুটো অ্যানোড সেখান থেকে আমি কি বললাম নেগেটিভ পাবো, অপর যেটা ক্যাথোড প্রান্ত সংযুক্ত হয়ে আছে সেখান থেকে আমি পজিটিভ পাবো। এইভাবে আমরা সংযোগ করলাম, দেখেন আমরা সেটাই পাচ্ছি। আমি যদি এই ভোল্টেজটা এটা খুলে ফেললাম, এক পাশে এটা খুলে ফেলে যদি আমি এটা লাগানোর চেষ্টা করি মাঝেরটা, তাহলে আমি 12 ভোল্ট পাবো। দেখেন এখান থেকে আমরা 12 ভোল্ট পাবো, অর্থাৎ ইনপুটে যত ভোল্টেজ এসি ঢুকবে আউটপুটে তত ভোল্টেজ ডিসি পাবেন। তবে আরও কিছু বিষয় থাকে, এটা আস্তে আস্তে বুঝতে পারবেন, সমস্যা নাই। এখন আমরা সরাসরি ইয়ারটা দেখাবো, যে আমাদের অসিলোস্কোপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমি আগের মতো আবার কানেকশন করার পরে আমরা এই দুই প্রান্ততে অসিলোস্কোপ লাগাবো। এটা আমাদের অসিলোস্কোপের প্রোব লাগিয়ে দিব, যে প্রোব লাগিয়ে দিলাম। আচ্ছা, এটা এভাবে থাক। এখন দেখেন আমার এটা হচ্ছে আমাদের পজিটিভ অংশ লাগিয়ে দিলাম, আর এটা আমাদের নেগেটিভ অংশ লাগিয়ে দিলাম। দেখেন আমি সম্পূর্ণ মানে ফুল ওয়েভ নিতে পারছি, দুইটাই ফুল ওয়েভ। ঠিক আছে, খুব সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। তার মানে আমরা যেই বিষয়গুলো বললাম সেটা সম্পূর্ণ সত্য, এখানে মিথ্যা কিছু হওয়ার সুযোগ নাই। যারা বুঝতে পারবেন না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। যত বেশি আমাদেরকে জানাবেন আমরা তত বেশি ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং কোন বিষয়টা আমরা বোঝাতে পারছি না সেটা আমরা বারবার রিপিট করব। এগুলা ওয়েভ জাস্ট তুলনা, কারেন্ট ফ্লোর তুলনা। এগুলো সাইন ওয়েভ কি বা ডিসি ওয়েভগুলো কীভাবে কাজ করে, কারেন্ট ফ্লোটা আমরা এর আগের ভিডিওগুলোতে খুব ভালোভাবে জেনেছিলাম। সেজন্য অবশ্যই আপনারা এভরিডে ইলেকট্রনিক সিরিজটা সম্পূর্ণ দেখবেন। তার পাশাপাশি আপনারা এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজটাও দেখবেন, তাহলে আপনাদের বেসটা তৈরি হয়ে যাবে।